স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর চিকিৎসা যন্ত্রপাতি সচল আছে কিনা তা খতিয়ে দেখার জন্য এবার নতুন সফটওয়্যার সংযুক্ত করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ২৯ কোটি টাকার এই প্রকল্পে উচ্চ প্রযুক্তির এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে ও রেডিওথেরাপি যন্ত্র মনিটর করা হবে। এর আগেও প্রায় সমপরিমাণ ব্যয় বিদেশি অর্থায়নে এই ধরনের সফটওয়্যার সংযুক্ত করা হয়েছিল, কিন্তু সেটির যথাযথ ব্যবহার কখনো হয়নি। নতুন সফটওয়্যারটি দিয়ে প্রথম পর্যায়ে ১১৪টি হাসপাতালের ৩০০টি যন্ত্র মনিটর করা হবে। প্রযুক্তি ব্যবহার ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে নিউমো অ্যান্ড টিসির হাতে। যন্ত্র বিকল হলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাদের থাকবে। জানা গেছে এই পদ্ধতিতে নেটওয়ার্কের মাধ্যমে ক্লাউড স্টোরেজ থেকে প্রতিটি হাসপাতালের যন্ত্রপাতি একটি ম্যানেজেবল সুইচ দিয়ে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকবে। এর ফলে যন্ত্র বিকল হলে তাৎক্ষণিকভাবে একাধিক স্থানে নোটিফিকেশন পাঠানো হবে, যাতে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া যায়। দেশে ১৫টি উচ্চ প্রযুক্তির যন্ত্র থাকলেও মাত্র ৭টি কম্প্রিহেন্সিভ মেইনটেনেন্স কন্ট্রাক্ট বা সিএমসি করা হয়েছে, যা প্রযুক্তির কার্যকারিতা সীমিত করে। ইউরোপের স্বাস্থ্য খাতের সব যন্ত্রই লাইফটাইম সিএমসির আওতায় থাকে, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ যন্ত্রেই সিএমসি নেই। ওয়ারেন্টি মেয়াদ শেষ হলে প্রযুক্তি কার্যকারিতা সীমিত হয়ে পড়ে। স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ২০১৫ থেকে ১৬ অর্থ বছরে ইউএসএআইডি একটি সফটওয়্যার তৈরি করে দিয়েছিল। আমদানিকৃত প্রতিটি যন্ত্রে কিউআর কোড লাগালে সেটির আপডেট তথ্য পাওয়া যেত। সফটওয়্যারটি স্বাস্থ্য অধিদপ্তরের হস্তান্তর করা হয়েছিল, যাতে প্রয়োজনীয় অনুযায়ী পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করা যায়। কিন্তু হস্তান্তরের পর সফটওয়্যার কার্যকরভাবে ব্যবহার হয়নি। যন্ত্র বিকল হওয়ার তথ্য পাওয়া গেলেও গুরুত্ব সহকারে বিবেচিত করা হয়নি। নতুন সফটওয়্যারটি সংযুক্ত করতে গিয়ে পুরনোটি অকার্যকর করে দেওয়া হয়েছে। তবে এই ধরনের ব্যয়বহুল প্রযুক্তি আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।